দোয়া কবুলের গল্প। যখন যেটা মনে করি শুধু এই আমল করি। ইস্তেগফার হলো আলাদিনের চেরাগের মতো। যখন যেটা মনে করি শুধু ইস্তেগফার আমল করি এবং তখনই সেটা পেয়ে যাই। আমি প্রথম ইনস্টাগ্রামে একটা পোস্ট দেখে ইস্তেগফার করা শুরু করি। প্রথম শুধু শান্তি পাওয়ার জন্য পড়া শুরু করেছিলাম, কিন্তু আমি বুঝতে পারি নাই আল্লাহ আমাকে ইস্তেগফার পড়ার মাধ্যমে আমার জীবন পরিবর্তন করে দিবেন। এই ইস্তেগফারের বরকত পাওয়ার পর থেকে আমি আমার জীবনকে আগের থেকে আরও উন্নত হতে দেখেছি। আমি সবসময় একটি পার্ট টাইম চাকরি খুঁজছিলাম, কারণ একটা চাকরির বেতনে আমার সংসারের খরচ চলছিল না। হঠাৎ করেই আমি একটা পার্ট টাইম চাকরি পাই, শুধুমাত্র ইস্তেগফার পাঠ করার কারণে। আমি আমার ফুল টাইম চাকরিটা পরিবর্তন করতে যাচ্ছিলাম। আমি ইস্তেগফার পড়া চালিয়ে গেলাম এবং 5 ওয়াক্ত নমাজ ও তাহাজ্জুদ পড়ছিলাম। এরপর আমি আর একটা কোম্পানি থেকে একটা বড় চাকরির অফার পেয়েছিলাম। প্রিয় বোনেরা, কখনো ইস্তেগফার পড়া বন্ধ করবেন না। আল্লাহর ক্ষমতায় বিশ্বাস রাখা থেকে বিরত হবেন না। তিনি আমাদের জন্য অসম্ভবকে সম্ভব করতে পারেন। সুবহানাল্লাহ। এটি এক বোনের দোয়া কবুলের গল্প। প্রিয় ভাই ও বোনেরা, এই গল্পটা আমি কেন শোনালাম জানেন? কারণ আমরা অনেকেই ভাবি এগুলো শুধু গল্প, আমার জীবনে তো কিছুই হয় না। কিন্তু একটা প্রশ্ন করি, আমরা কি সত্যিই লেগে থাকি? আমরা 2 দিন পড়ি, 3 দিন পড়ি, তারপর বলি কিছুই তো হচ্ছে না। কিন্তু আল্লাহ কি আমাদের 2 দিনের রব? ইস্তেগফার মানে শুধু মুখে বলা না। ইস্তেগফার মানে আমি স্বীকার করছি আমি দুর্বল, আমি ভুল করি, কিন্তু আমি ফিরে আসতে চাই। আমরা যখন গুনাহ করি আমাদের রিজিক কমে যায়, শান্তি কমে যায়, বরকত কমে যায়, আর ইস্তেগফার সেই বরকত ফিরিয়ে আনে। আপনি যদি এখন কষ্টে থাকেন, মনে রাখবেন হয়তো আল্লাহ আপনাকে নিজের দিকে টানছেন। হয়তো এই কষ্টটাই আপনাকে জান্নাতের রাস্তা দেখাবে। আপনি হয়তো ভাবছেন আমার বিয়ে হচ্ছে না, আমার চাকরি হচ্ছে না, আমার সংসারে শান্তি নেই। কিন্তু একটা জিনিস কখনো ভাবেন না, আল্লাহ হয়তো আপনার জন্য আরও ভালো কিছু জমা করে রেখেছেন। আমরা দেরি দেখলে ভয় পাই, কিন্তু আল্লাহ সময় দেখেন, আর আমরা শুধু অপেক্ষা। আমি আপনাদের একটা ছোট চ্যালেঞ্জ দিতে চাই। আজ থেকে 30 দিন, শুধু 30 দিন, প্রতিদিন অন্তত 100 বার ইস্তেগফার। সময় লাগবে মাত্র 5 মিনিট। ফোন স্ক্রল করার সময় লাগে 2 ঘন্টা। আল্লাহকে সময় দিতে কষ্ট কেন? আপনি আজ শুরু করুন, ফল নিয়ে চিন্তা করবেন না। কারণ ইস্তেগফারের সবচেয়ে বড় ফল কি জানেন? আপনার ভেতর বদলাবে। আপনি আগের মতো থাকবেন না, আপনার ভয় কমবে, আপনার তাওয়াক্কুল বাড়বে। আর যখন বান্দা বদলে যায় তখন তাকদিরও বদলে যায়। হয়তো আপনার জীবনের অলৌকিক মুহূর্তটা খুব কাছে। হয়তো আপনি শুধু হাল ছেড়ে দিতে যাচ্ছেন ঠিক তার আগের মুহূর্তে। দয়া করে থামবেন না। আল্লাহ এমন রব যিনি বলেন তোমরা আমার কাছে চাও। তাহলে আমরা মানুষের কাছে কাঁদি, কিন্তু সিজদায় কাঁদি না কেন? আজ রাত থেকে চেষ্টা করুন, একটু সিজদা একটু লম্বা করুন, একটু বেশি ইস্তেগফার করুন। দেখবেন হয়তো সমস্যা সাথে সাথে যাবে না, কিন্তু আপনার হৃদয়ে এমন এক শক্তি আসবে যেটা আগে কখনো ছিল না। আর মনে রাখবেন, আপনি একা নন, আপনার রব আছেন। তিনি দেখছেন, তিনি শুনছেন, তিনি দেরি করেন কিন্তু ফিরিয়ে দেন না। কিন্তু একটা কথা খুব খেয়াল রাখবেন, ইস্তেগফার মানে এটা না যে আজ পড়লাম কালই ফল চাই। না, ইস্তেগফার মানে হলো আমি আল্লাহর দরজায় দাঁড়িয়ে থাকব, দরজা না খোলা পর্যন্ত ফিরব না। হয়তো আপনি এখন এমন এক অবস্থায় আছেন যেখানে কেউ আপনার কষ্ট বোঝে না। আপনি হাসছেন কিন্তু ভিতরে ভিতরে ভেঙে পড়ছেন। এই সময়টাতে ইস্তেগফার সবচেয়ে বেশি কাজ করে। কারণ যখন আপনার কেউ থাকে না, তখন আল্লাহ বলেন আমি তো আছি। হয়তো আপনার জীবনে এখনও পরিবর্তন আসেনি, কিন্তু আপনি কি জানেন আল্লাহ যখন কোনো দোয়া কবুল করেন সেটার সিদ্ধান্ত আগে আসমানে হয়, তারপর জমিনে আসে। হয়তো আপনার জন্য সিদ্ধান্ত হয়ে গেছে, শুধু সময়টা বাকি। তাই হাল ছেড়ে দেবেন না। আজ না হলে কাল, কাল না হলে পরশু, কিন্তু আল্লাহর কাছে করা কান্না কখনো বৃথা যায় না। আপনি আজ থেকে ইস্তেগফারকে অভ্যাস বানান, শুধু চাওয়ার সময় না। ভালো থাকলেও পড়ুন, খুশি থাকলেও পড়ুন। কারণ ইস্তেগফার শুধু সমস্যা সমাধান না, এটা জীবন বদলে দেয়। আর একটা কথা মনে রাখবেন, যেদিন আপনি বুঝবেন আপনার ভেতরটা বদলে গেছে, আপনি আগের মতো অস্থির নন, আগের মতো হতাশ নন, সেদিন বুঝবেন আল্লাহ কাজ শুরু করে দিয়েছেন। হয়তো খুব শিগগিরই আপনিও বলবেন আমি যখন যা চেয়েছি আমি শুধু ইস্তেগফার করেছি, আর আমার রব আমাকে নিরাশ করেননি। আর সেই দিনটা যখন আসবে আপনি পিছনে তাকিয়ে বলবেন এই কষ্টটাই আমাকে আল্লাহর কাছে নিয়ে গিয়েছিল। তাই আজ থেকেই শুরু করুন, এই মুহূর্ত থেকেই। চলুন আমরা একসাথে বলি,
আস্তাক ফিরুল্লাহ, আস্তাক ফিরুল্লাহ, আস্তাক ফিরুল্লাহ। হয়তো এই শব্দটাই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে, ইনশাআল্লাহ।